আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। আমি দীর্ঘ অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারি না, নানান সমস্যার কারণে। তো আমি কিন্তু দেখেই বুঝতে পারছেন বাড়িতে চলে আসছি। কেন বাড়িতে আসছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। আর কেন এত দিন আমি ভিডিও দিতে পারি নাই সেটাও এই ভিডিওতেই শেয়ার করব। তো আপনাদের তো একটা ভিডিওতে আমি বলছিলাম আমার ছেলে অনেক অসুস্থ। তো আমার ছেলে মোটামুটি সুস্থ হওয়ার পরেই কিন্তু আমিও অসুস্থ হয়ে গেছিলাম। তো আমার অনেক দিন ঠান্ডা জ্বর ছিল, প্রায় 1 সপ্তাহের মতো। তারপরে আমার কিন্তু আমাদের টাঙ্গাইল অঞ্চলে বলে ভাপি, আপনারা হয়তো কে কি বলেন আমি বলতে পারবো না। তো সেইটা উঠার পরে আমার হাত পা মুখ পুরা ফুলে গেছিল। আমি কোনো কিছু রান্না বান্না করেও আমার ছেলেকে খাওয়াইতে পারছিলাম না, আমিও নিজেও খেতে পারছিলাম না। আর আপনাদের ভাইয়ার এখন এত কাজের চাপ, আপনাদের ভাইয়াকেও ছুটি দিচ্ছিল না, তাও 2 দিন ছুটি কাটাইছিল। তবুও আমার তো অবস্থা অনেক খারাপ ছিল, আর সম্ভব না এখন অত দীর্ঘদিন ছুটি কাটানো। তারপরে আমি বাড়িতে চলে আসছি। আসার পরে আমি আমার শ্বশুর বাড়িতেও আবার চলে গেছিলাম, কারণ আমার ভাসুর অনেক অসুস্থ ছিল। আমরা সেখানে যাইতেও আপনাদের ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের ভাইয়ার অনেক জায়গায় হাত পা কেটে গেছে। তা আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি ফ্যামিলির সবাই সুস্থ। তো সুস্থ হওয়ার পরে এখন আমার ছেলেকে আমি সুন্নতি খাতনা করাইছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু মিটে গেছে। এখনও আমার ছেলে পুরোপুরি সুস্থ হয় নাই। তো পুরোপুরি সুস্থ হলে আমরা বাসায় চলে যাব। আর আমার স্বামীর জন্য, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ভাইয়ার কিন্তু এখনও হাঁটুতে 2 হাতে পুরা ছিলে গেছে, যে সেই জায়গাটা এখনও শুকায় নাই। তবুও কিন্তু সে ডিউটি করে। তো কি করব, চাকরি তো করতেই হবে। আর আপনারা যারা গার্মেন্টসে এখন চাকরি বাকরি করেন তারা জানেন গার্মেন্টসের পরিস্থিতি কি। এত দিন অ্যাবসেন্ট করা বা ছুটি কাটানো কোনোটাই সম্ভব না। এই কারণে আমরা এখনও আমার বাবার বাড়িতেই আছি। আর আমার ভাসুরকে দেখতে গেছিলাম, আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি সুস্থ। আমি সবার জন্যই দোয়া করি, সবাই আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।